জলপাইগুড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে। এদিন শিরিষতলা এলাকার তারাপাড়ার একটি তিনতলা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। এক প্রকার ফাঁকা বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকার বাসিন্দারা। তারা জানান, সম্ভবত ফ্রিজে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও দমকল। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আমার নাম সঞ্জীব দত্ত। কোন এলাকা এটা? এটা হচ্ছে তারাপাড়া। কি হলো ঘটনাটা একটু বলুন। ঘটনা আমাদের পাশের বাড়ি। আমরা দেখতে পাই হঠাৎ করে যে আগুন ধোঁয়া বার হচ্ছে। তারপরে এখানে আসি, একটা আওয়াজও হয়েছে। তারপরে এখানে আসলাম, চারিদিকে ধোঁয়া বার হচ্ছে। বাড়িতে কেউ নাই, নিচে ভাড়াটিয়া, মালিক হচ্ছে কোচবিহারে গেছে। ও ফোন করা হয়েছে, উনি আসতেছে। কি নাম মালিকের? মালিকের নাম ধনঞ্জয় বর্মন, হয়তো বিশাল বাড়ি। বিশাল বাড়ি, তিনতলার থেকে মেন। মানে কটার ঘটনাগুলো? এটা এখন থেকে 45 মিনিট। 45 মিনিট আগে। স্যার বলছি, আজকে এখানে একটা আগুন লেগেছে তারাপাড়ায়, কি দেখলেন বা কি কারণে হলো? আমাদের কাছে খবর যখন যায়, তার সাথে সাথে দুটো গাড়ি নিয়ে আসি। আমাদের কাছে খবর গেছে যে ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে, কোনো পাবলিক নেই। আমাদের সন্দেহ লাগছিল যে সিলিন্ডার থাকতে পারে। তারপরে আমরা এসে দরজা ভেঙে ঢুকলাম, পুলিশও ছিল, পঞ্চায়েত সমিতির উনিও আসলেন। দরজা ভেঙে ঢুকে দেখলাম প্রচণ্ড ধোঁয়া, পিছিয়ে আগুন। কত অবস্থায় উৎসাহটা বের করতে পারছিলাম না। তারপর অনেকটা টাইম লাগছে। প্রত্যেকটা জানলা খুলে দেওয়ার পরে আমরা দেখলাম ওখানে একটা ফ্রিজে আগুন লাগছে। ফ্রিজে শর্ট সার্কিট থেকে কোনো কারণে হয়তো ওখান থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। জল দিয়ে কুলিং করার পরে বুঝতে পারলাম যে ওই জায়গাটাতেই আগুনের উৎসাহ ছিল। স্যার বলছি, এটা কি সুইচ দেওয়া ছিল বা এরকম কোনো ব্যাপার ছিল, বা কি বার্তা দিবেন মানুষ বাড়িতে না থাকার পরেও? বাড়িতে না থাকা সুইচ